জমিন আমি তোমার চেয়ে অনেক দামি, কারণ আমি থাকি উপরে, আমার মধ্যে একটা জান্নাত আছে, জান্নাতুল মাওয়া আছে। আসমানে একটা জান্নাত আছে, জান্নাতুল মাওয়া। এইবার জমিন ডাকতে বলে আসমানে কবর করেছে, তাকাব্বুরি করেছিলাম। ও জমিন ডাকতে কয় আসমান, জানো নি আমার মধ্যে একটা জান্নাত আছে। আমার বিশ্ব নবীর রওজা মোবারক আম্মা জানের হুজরা ছিল তখন, আর মসজিদে নববীর মেম্বার, এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কসম দিয়ে বলি, হাজিরা ওই জায়গায় তো দুই চার রাকাত নামাজ পড়ার পারমিশন পায়, সুযোগ পায়, সিরিয়ালে ঢুকতে হয়। এখন আল্লাহ আমাকে ঢোকার তৌফিক দিয়েছে। আসলেই যখন ঢুকে 2 রাকাত নামাজ পড়ছি, এমন কোনো হাজি নাই ওই জায়গায় যে বুক ভাসায় এক কান্দে না। আসলেই দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আসমান দেখে বলে যাবে, আমার মধ্যে একটা চন্দ্র আছে, একটা সূর্য আছে, তোমার মধ্যে নাই। এইবার জমিন ডাক দিয়ে বলে আসমান রে, ফকর করিস না গো, তোর মধ্যে কয়টা সূর্য? কয় একটা সূর্য। কয় কয়টা চন্দ্র? কয়েকটা চন্দ্র। আলো দেয় কতক্ষণ? আলো দেয় 12 ঘন্টা। এরপর 12 ঘন্টা আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এইবার জমিন ডাকতে বলে আসমান জাননি আমার মধ্যে সূর্য কয়টা জাননি? রশিদ আহমদ নবীর মতো সূর্য, বাইজিদ বোস্তামির মতো সূর্য, কারামাত আলী জনপুরের মতো সূর্য, কায়েসা হুজুরের মতো সূর্য, লক্ষ লক্ষ সূর্য আমার মধ্যে আছে। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এরপরে তাদের আলোতে মানুষ কিয়ামত পর্যন্ত চলবে। তোমার মধ্যে নাই জমিন কম, আসমান তোমার নক্ষত্রগুলা কখন দেখা যায়? রাতের বেলা, রাতের আধারে সূর্য অস্তমিত যায়, নক্ষত্রগুলো দেখা যায়। জমিন ডাক দিয়ে বলে আসমান রে, জানোনি আমার মধ্যে কতগুলো নক্ষত্র আছে? এই পৃথিবীর মধ্যে যত তলা বলে লেমাসে যে কোরআন আছে, সবগুলো নক্ষত্রের চেয়ে দামি। আরেকটু আসতে কম, আরেকটু আসতে কম। আমার মধ্যে একটা লাউহি মাহফুজ আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যেই লাউহি মাহফুজে কোরআন সংরক্ষিত ছিল, আমার মধ্যে লাউহি মাহফুজ আছে। এইবার জমিন ডাক দিয়ে বলে, তোমার মধ্যে লাউহি মাহফুজ কয়টা? এইবার জমিন ডাক দিয়ে বলে, আসমান রে, তোমার মধ্যে লাউহি মাহফুজ কয়টা? তাই আমার মধ্যে লাউহি মাহফুজ একটা। এইবার জমিন ডাক দিয়ে বলে, আসমান রে, ফকর করিও না, তাকাব্বুরি করিও না, আমার মধ্যে কয়টা লাউহি মাহফুজ আছে জানোনি? এই পৃথিবীর মধ্যে যত হাফেজে কোরআন আছে, প্রত্যেকটা হাফেজের কোরআনের সিনা এক একটা জিন্দা লাউহে মাহফুজ। আরেকটু জোরে কর। এইবার আমার সঙ্গে পারবা না জমিন। আমার মধ্যে আদম নবী আছে, ইব্রাহিম নবী আছে, মুসা নবী আছে, হারুন নবী আছে, ইদ্রিস পয়গম্বর আছে, ঈসা পয়গম্বর আছে, ইউসুফ আলাইহিস সালাম আমার মধ্যে আছে। 7 আসমানে 7 জন পয়গম্বর আছে। জমিন রে, এই পয়গম্বর তোমার মধ্যে নাই। এইবার জমিন দেখতে বলে, আসমান কি বললি? আমার সরদার
বন্ধুরে আমি তোর সঙ্গে হেরে গেলাম, আর কোনো যুক্তি তর্ক নাই। এই জন্য বলিয়া যাই বন্ধু, ওই রহমাতুল লিল আলামিনের আমরা উম্মত। আমার নবী জান্নাতে যাওয়ার আগে কোনো নবী যাইতে পারবে না, আর আমার নবীর উম্মত না নিয়ে আমার নবী জান্নাতে যাবে না। এই নবীর উম্মতের কত বাবা জানেননি? বন্ধুর অল্প টাইম, একেবারে স্বল্প সময়ের মধ্যে কথা শুনতে হবে। আজ থেকে 350 বছর আগে মালদ্বীপের এক ঘটনা বন্ধুরা আমার। সৌদি আরব থেকে একটা জাহাজ মালদ্বীপের উদ্দেশ্যে যাইতেছে। হঠাৎ সমুদ্রের ভিতরে প্লাবন শুরু হয়ে যায়, জাহাজটা ডুবে গেল। ওই জাহাজের মধ্যে যত যাত্রী ছিল সবাই মারা গেল। মাত্র 10 থেকে 12 বছর বয়সের একটি হাফেজে কোরআন আল্লাহ বাঁচায়া রেখেছে। আল্লাহ জেলেরা সমুদ্রের ভিতরে মাছ ধরতে চলে গেল। এই হাফেজে কোরআন নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক অলৌকিকভাবে কুদরতিভাবে সমুদ্রের মধ্যে বাচ্চাটা বাঁচায় রেখেছে। জেলেরা বাচ্চাটাকে সেখান থেকে ধরে এনে মালদ্বীপে, তখন মানুষ বেচা কিনা হতো, বাচ্চা বেচা কিনা হতো, ওই মালদ্বীপের বাজারে নিয়ে গেল। বাচ্চাটা অত্যন্ত সুন্দর। আমার নবীর দেশের মানুষ, সৌদি আরবের মানুষ 30 করা কোরআন সিনায় এই বাচ্চাটাকে মালদ্বীপে বিক্রি করে দিবে। বাজার নিয়ে গেল। ওই মালদ্বীপের এক মহিলা, ধনাঢ্য মহিলা, ওই মহিলা বাজারে চলে গেল একটা বাচ্চা খরিদ করার জন্য। ওই মহিলা যাইয়া এই সুন্দর পূর্ণিমার চাঁদের মতো বাচ্চাটা দেখে বাচ্চাটা পছন্দ হয়ে গেল, খরিদ করে নিয়ে গেল। বাড়িতে চলে গেল। এই হাফেজে কোরআন নিজের পরিচয় গোপন রেখে, নিজের পরিচয়টা গোপন রেখেছে, কারণ ওই মালদ্বীপে কোনো মুসলমান দেখতেছে না। সবাই ছিল হিন্দু, অমুসলিম ছিল, অন্য ধর্মের লোক ছিল। ওই বাচ্চাটা নিজের পরিচয় গোপন রেখেছে। যদি পরিচয় জেনে যায় হয়তো তাকে হত্যা করতে পারে, এই জন্য গোপন রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই দৌড়দৌড়িটা বন্ধ করতে রাস্তা একজন লাগে। এটা ফুটবল খেলার মাঠ না, বল বল বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার বাচ্চাটা খরিদ করি বাড়িতে নিয়ে আসলো। ওই বাচ্চাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। মহিলাকে মা বলে ডাকে। ওই মহিলার একটা মাত্র মেয়ে ছিল, অত্যন্ত সুন্দরী। মেয়েটাকে আপন বোন করে নিয়েছে। হঠাৎ করে একদিন ওই মহিলা বিনয়া 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 কান্নাকাটি করতেছে। এমন ভাবে কাঁদতেছে গো, আপন জন হারাইলে মানুষ যেইভাবে কাঁদে ওইভাবে মহিলা কান্নাকাটি করতেছে। এইভাবে হাতে কোরআন থেকে তুমি কেন বিনা বিনা কান্দো? কি হয়েছে তোমার মনে এত কেন কষ্ট? এইবার মহিলায় ডাক দিয়ে বলে, বাবা এই মালদ্বীপে প্রতি বছর একটা সিডর হয়, বন্যা হয়। এই বন্যা থেকে বাঁচার জন্য জ্যোতিষীরা তারা গুনে বেছে তারা বলেছে, রাজাকে বাদশাকে বলেছে, রাম মন্দিরে প্রতি বছর সুন্দরী একটা যুবতী মেয়ে যদি দেও দানবের ভোগ হিসেবে দেওয়া হয়, এই বন্যার কবল থেকে মালদ্বীপের মানুষ বেঁচে যাবে। বাবা প্রতি বছর যেই কথা সেই কাজ, প্রতি বছর নির্ধারিত টাইমে ওই মালদ্বীপের মধ্যে একটা সুন্দরী যুবতী মেয়েকে দেও দানবের ভোগ হিসেবে দেওয়া হয়। লটারিতে যার মেয়েটা আসে তার মেয়েটাকে সরকারের বাহিনী এসে ধরে নিয়ে যায়। সেই বছর লটারিতে আমার একমাত্র কলিজার টুকরা মেয়েটা ওই লটারিতে নাম উঠে গেছে। অমুক তারিখ আমার মেয়েটাকে রাম মন্দিরে নিয়ে
যাবে সমুদ্রের কিনারায় আমার মেয়েটাকে দেড় দানবে মেরে ফেলবে। আমি আমার কলেজের টুকরো মেয়েটা হারাইবার জন্য আমি কালবি সন্তান হারা কথা মা সারা কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে চোখের পানিগুলো মুছে দাও রে মা, তুমি তো আমার মা, কারণ আমার গর্ভধারিণী মাকে আর কোনদিন মা বলে ডাক দিতে পারবো না। আমার চোখের সামনে আমার মা সমুদ্রের ভিতরে তলিয়ে গেছে, আমি আমার মাকে আর কোনদিন মা বলে ডাক দিতে পারবো না। তুমি তো আমার মামা গো, তোমার চোখের পানি আমি সইতে পারি না। মা আমি একটু কথা বলে নেই, আমার কথা যদি শোনো আমার বোনকে আর রাম মন্দিরে গিয়ে জীবন দিতে হবে না। এই নির্ধারিত টাইমে আগে আমার বোনটাকে অন্যত্র পাঠায়া দিবা, কোন আত্মীয় স্বজনের বাড়ি লুকায় রাখবা, আমার বোনের কাপড় চোপড় গুলো রেখে দিবা, আমার বোনকে পোশাক পরবো এই পোশাক গুলো আমাকে পরাইয়া দিবা, কারণ এখনো আমার দাড়ি মোছ ওঠে নাই। আমি ওই কয়দিন মাথার চুলগুলো কাটবো না, চুলগুলো বড় বড় রেখে আমি মহিলা সাজবো, আমাকে আমার বোনের রূপে সাজায়া রাখবা, সরকারের লোক আমাকে এসে নিয়ে যাবে। এইবার মহিলা কেঁদে কেঁদে বলে বাবা তোমাকে হারাইতে চাই না, তোমার নিয়ে আমি বাঁচবো। এইবার ওই বাচ্চাটাই ডাক দিয়া বলে মা আমার কাছে এমন এক অস্ত্র আছে বাবা, এই পৃথিবীর কোনো দেও দানব আমার ক্ষতি করতে পারবে না। তুমি বাবা তুমি আমার একটা জায়গা সংগ্রহ করে দিবা। আল্লাহু আকবার। ওই মহিলা দিয়ে যায় নামাজ কি কারণ ওই মালদ্বীপের মধ্যে যায় নামাজ পায় না, মুসলমান পায় না। ওই বালক দিয়ে বলে মাগো যায় নামাজ দিয়ে যে নামাজ পড়ে কথা এখনো বলে নাই, হিকমত করে বলেছে যায় নামাজ দিয়ে মাগো দেও দানব জিন তারাইতে নির্ধারিত টাইমে যেই দিন মেয়েটাকে নিয়ে যাবে রাম মন্দিরে, আগে মেয়েটাকে লুকায় রেখেছে, ওই বাচ্চাটা মহিলার রূপে মেয়েদের রূপে সাজিয়া ঘরের মধ্যে অবস্থান করতেছে বসেছিল। হঠাৎ করে সরকার বাহিনী প্রশাসনের লোকজন এসে ওই যুবতী মেয়েটাকে ধরে নিয়ে গেল। ওই মেয়েটাকে নিয়ে যায়, মেয়ে মনে করে নিয়ে যায় রে, মেয়েটাকে যখন মেয়ে মনে করে নিয়ে যাবে সঙ্গে যায় না মাস্টার লুকায়া নিয়ে গেছে রাম মন্দিরের মধ্যে ঢুকাইয়া সরকারের প্রশাসনের লোকেরা বাহির দিয়ে তালা মেরে তারা চলে গেছে। বাহির দিয়ে তালা মারছে ওই মেয়েটা যেন ঘর থেকে বের হইতে না পারে। বের হয়ে যাওয়ার পরে রাত্র গভীর নদীর কিনারায় এই 10-12 বছরের বালক ওইখানে যাওয়ার আগে আগে উজু করে তৈরি হয়ে পবিত্র হয়ে নিয়েছে। জায়নামাজ বিছাইয়া ওই মহিলার পোশাক গুলো খুলে ভিতরে পুরুষের পোশাক ছিল, এই পোশাক পরে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে গেছে। আল্লাহ বলে আমার কাছে
আল্লাহরে ডাকলে সারা দেয়? ডাকতেই তো জানি না, মুখ নাপাক হয়ে গেছে। মিথ্যা বলতে বলতে গীবত, শিকায়েত, হারাম খাইতে 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 পরের জমি ঠগাইয়ে খাওয়া, জাল দলিল, মিথ্যা দলিল, বুয়া রেখা, হারাম খাইতে খাইতে নামাজ তৈরি কপালে দাগ আছে, হারাম খাইয়ে পেট বড় করছি, দোয়া করি কাম হয় না। কয়েকদিন আগে আমি জোনপুরের এক পীর সাহেবের সাথে মাহফিল করেছি, ওই যে এলতাবির ইসলামায় পেয়ারপুরের আগে। তো আমার এক লোক কয়, হুজুর আগে জোনপুরি পীর সেই বিপদারে শত শত বোতল থাকতে স্টাইছে, ফুদে তো একটা কাজ হইছে। আজকে আমাদের পুলিরাট বাজারে এই যে মুক্তিযোদ্ধা হালিম চাচার তো অনেকে ছিলেন, কাকা আমারে কইল জোনপুরে আল্লাহর কুতুবদের একটা কারামতি, অনেক কারামতি ছিল তাদের, আলহামদুলিল্লাহ বলে অনেক কারামত আল্লাহর ওলিদের। তো বলতেছে হুজুর আগে বোতলে পানি দিত অনেকগুলো, ফুদে তো একটা, সবাই কাজ হয়ে যেত, ঠিক না? এখন বোতলও নাই আর কিনিও নাই। কারণ হইল হারাম, ঘুষ, সুদ, এই টাকাগুলোর নামাবো খাওয়া, হাতিয়ে দাও, এই খাইয়ে প্রতি কামড় দিয়েছে। হাতিয়ে দেওয়ার শর্ত তিনটা, মনে রাখবেন সবাই। কয়টা? তিনটা মনে রাখবেন। হাতিয়ে দেওয়ার কয়টা শর্ত? এক নম্বর শর্ত, হালাল মাল থেকে দিতে হবে। চোরাগরিতে কোরবানি দিলে যেমন কোরবানি কবুল হয় না, ঠিক হারাম দিয়ে হাতিয়ে দিল হাতিয়ে কবুল হয় না। নাম্বার দুই, কোন কিছুর বিনিময়ে ছাড়া একমাত্র আল্লাহর মহব্বতে হাদিয়া দিতে হবে। নাম্বার তিন, সাধ্য অনুযায়ী দিতে হবে। আপনার সামর্থ্য আছে 10 টাকা, আপনি 500 টাকা উত্তর করে হাদিয়া দিতে কয় না, বুঝাইতে পারছি? হাদিয়া দেওয়ার শর্ত কয়টা? এক নম্বরে হালাল রিজিক, হালাল মাল থেকে দিতে হবে। এক নম্বরে কি? হালাল মাল। দুই নম্বরে কোনো কিছুর বিনিময় ছাড়া মহব্বত আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার তিন, সামর্থ্য অনুযায়ী দিতে হবে, ঠিক না? রাম মন্দিরে কি অলৌকিক ঘটনা আল্লাহ ঘটায় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আরেকটা কথা ফাঁকে বলি, মনে পড়ছে, ওয়াজ কোন জায়গায় রাখি আবার জিগাবো ইনশাআল্লাহ। আমি কয়েক বছর আগে কিশোরগঞ্জ গিয়েছিলাম। কিশোরগঞ্জ প্রতি বছরই যায় আল্লাহ নেয়। কিশোরগঞ্জ সোলাকিয়া ঈদগার মাঠেই আমি পাশে মাহফিল করি, করিমগঞ্জ। তো 2005 সালে আল্লাহর এক অলৌকিক ঘটনা কিশোরগঞ্জ আল্লাহ ঘটাইছে। আমি আমার মা বোনদের বলি, মা গো, শুধু জোনপুরি পীর সাহেবরাও নিয়েছে তা না, এই পীর সাহেবরা সেই মায়ের পেটে আছে, ওই মাও আল্লাহর ওলি। সর্বনাশ পীর সাহেবরাও নিয়েছে, ব্যাপারটা এমন না। সর্বনাশ পীর সাহেব সেই মায়ের পেটে আসছে, সারসিনার পীর সাহেব সেই মায়ের পেটে আসছে, কায়েদ কেবলা সেই মায়ের পেটে আসছে, ওই মাও ছিল আল্লাহর ওলি, ঠিক না? আল্লাহ যে ডাকে সারা দেয়, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে। আমার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহকে ডাকেন, রাত্র গভীর হয়, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাক দিতে দেরি হবে, তাই আমাদের মুসলমানে চোখের পানি পড়তে দেরি হবে, আল্লাহ ডাকে সারা দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। কিশোরগঞ্জের ওই মেয়েটার নাম ছিল সঞ্জিনা, মাত্র 16 বছরের যুবতী। 17ই রমজান মা গেছে বেড়াইতে খালা বাড়ি। ছোট্ট একটা ভাই 9 বছর বয়স, নাম ছিল তার সাব্বির। এই দুইটা বাচ্চা করে রেখে মা চলে গেল বেড়াইবার জন্য। রাত্র গভীর হবে, ওই মেয়েটার একটা খালাতো ভাই ছিল মামপর চরিত্রহীন। কিশোরগঞ্জ বাজারে ব্যবসায়ী মুদি দোকান। সন্ধ্যাবেলা শাটার বন্ধ করে খালার বাড়ি আসছে। খালাতো ভাই সাব্বির ডাক দিয়ে কয়, ভাই আরে আম্মু তো বাড়ি নেই, আম্মু তো তোমাদের বাড়ি গেছে, তুমি কেন আমাদের বাড়ি আসছো? ডাক দিয়ে বলে, সাব্বির আমি এসেছি, আমি জানি খালায় বাড়ি নাই, আমি এসেছি তোদেরকে পাহারা দেওয়ার জন্য। ওই 16 বছরের যুবতী ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছে, ভাইয়া